ডাক্তার দেখানোর যে বিড়ম্বনা, ডাক্তার দেখানোর যে ভুল, সে কারণে আমরা মাঝে মধ্যে খুব বেকায়দায় পড়ি, বিপদে পড়ি। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব। ডাক্তার যিনি মানুষকে বাঁচানোর জন্য কাজ করেন বা মানুষকে বাঁচাতে সহযোগিতা করেন, সেই ডাক্তার যখন ট্রিটমেন্ট দিতে গিয়ে ভুল করে, সেই ডাক্তার যখন ঠিকমতো ওষুধ প্রয়োগ না করে শুধুমাত্র ব্যবসায়িক বিষয়গুলো চিন্তা করে রুগীকে ধরে রাখে, তখন আসলে একজন অসহায় রুগীর কোথাও যাওয়ার জায়গা থাকে না। আমাদের দেশে এখন অ্যাভেলেবেল ডাক্তার রয়েছে, বিভিন্ন অর্গানের জন্য বিভিন্ন ডাক্তার, মানে একেবারে স্পেশালিস্ট রয়েছে। হার্টের জন্য ডাক্তার, ব্রেন স্ট্রোকের জন্য ডাক্তার, ব্রেনের জন্য ডাক্তার, চোখের জন্য ডাক্তার, নাক কান গলার জন্য ডাক্তার। এক কথায় প্রতিটি অ্যানাটমিক্যালি যে বিভাজনগুলো রয়েছে, বিভাজনগুলোর জন্য স্পেশালিস্ট রয়েছে আনাচে কানাচে। এক কথায় আমরা জেলা উপজেলা লেভেল পর্যন্ত এখন ডাক্তাররা কাজ করছে, ইউনিয়ন লেভেলও এখন এমবিবিএস ডাক্তার পাওয়া যায়। তারপরে মাঝে মধ্যে আমরা একটু ভুল করি। কেন ভুল করি? আমরা গ্রামের যে ফার্মেসিগুলো থাকে অথবা যে গ্রাম্য ডাক্তারগুলো থাকে তাদের কাছে আমরা পরামর্শ নিই, তাদের কাছে যাই। তখন তারা তাদের লাভের চিন্তা করে, তারা তাদের ব্যবসার চিন্তা করে, তাদের সাথে যে হাসপাতালে যে ডাক্তারের সাথে কন্ট্রাক্ট থাকে বা যোগাযোগ থাকে সেই জায়গায় পাঠিয়ে দেয়। হয়তো রুগীর হাড় ভেঙেছে, আমরা তাকে হয়তো বললাম যে মেডিসিন ডাক্তারের কাছে যান, মেডিসিনের সমস্যা বললাম যে আপনি হাড় ভাঙার কাছে যান। ব্যাপারটা এরকম। মূলত গ্রাম্য ডাক্তারদের দালালি, তাদের ইনকাম, তাদের বিষয়টা বড় করে দেখে তারা রুগীদেরকে ভুল জায়গায় ভুল ডাক্তারের কাছে পাঠায়। অনেক ক্ষেত্রে রুগীরাও না বুঝে তারা শুনে শুধুমাত্র ডাক্তারের কাছে চলে যায়। মাসখানিক আগে আমার কাছে একটা রুগী এসেছে রিস্ট ড্রপ নিয়ে। রিস্ট ড্রপ মানে তার রিস্টটা ড্রপ হয়ে গেছে, উপরের দিকে উঠাইতে পারতেছে না, শক্তি পাচ্ছে না। তো এটা হওয়ার পর উনি একজন ডাক্তার দেখালেন, ব্রেইন স্ট্রোকের ডাক্তার। তো যদিও ব্রেন স্ট্রোকের ওনার এত বড় ডিগ্রি নেই, উনি হয়তো ওই যে গ্রাম্য ডাক্তার, ওনার যে পরিচিত, ওনার মাধ্যমে ওনার কাছে গিয়েছে, ওই হাসপাতালে গিয়েছে। যাওয়ার পর ওই ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা করলো, ব্রেনে সিটি স্ক্যান করলো, করে তাকে ব্রেন স্ট্রোকের ওষুধ দিয়ে ছেড়ে দিল। তাকে কিন্তু ব্যায়াম করার জন্য, ফিজিওথেরাপি দেওয়ার জন্য কিন্তু তিনি বলেনি। তো পরে উনি যখন ওষুধ খাচ্ছিল, 5-6 দিন চলে গেল, কোনো উন্নতি হচ্ছে না, তখন ওই যে এলাকার আশেপাশের লোকেরা আছে যারা ফিজিওথেরাপি সম্পর্কে জানে, তারা বললো যে আপনি ব্যায়াম করেন, ফিজিওথেরাপি সেন্টারে যান। তো উনি আমার পরিচিত হওয়াতে আমার সাথে যোগাযোগ করলো যে এই ঘটনা। আমি বলছি আপনি আসেন, আপনার বিষয়টা আগে দেখি। উনি আসলো, ওনাকে বললাম যে আপনার তো রিস্ট ড্রপ হয়েছে, আপনি কোন ডাক্তার দেখিয়েছেন? বললো যে আমি নিউরো মেডিসিন দেখিয়েছি, এমনি ব্রেন স্ট্রোকের ডাক্তার দেখিয়েছি। পরে ওই দিন উনি প্রেসক্রিপশানটা আনেনি। উনি বললো যে আমি বলছি প্রেসক্রিপশানটা আপনি পরে নিয়ে আসবেন। এভাবে 15 দিন চলে যায়, উনি ফিজিওথেরাপি দিচ্ছে, ওষুধ মোটামুটি ব্যায়াম করতেছে, যা আমাদের করার দরকার সেগুলো আমরা করছি। মোটামুটি ওনার ফিজিক্যালি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু উনি যে ওষুধ খাচ্ছে ব্রেন স্ট্রোকের, সেগুলো তার ক্ষতি করতেছে। উনি আমাকে 10-12 দিন পরে স্লিপটা উনি আনতে ভুলে গেছে। উনি আমাকে বলল যে আমার আসলে যে ওষুধগুলো খাচ্ছি সেগুলোতে আমার মনে হয় ক্ষতি হচ্ছে, আমি সেগুলো নিতে পারছি না। আমি ওনাকে বললাম যে আপনি যে ডাক্তারের কাছে দেখিয়েছেন তার কাছে আবার যান। উনি সেখানে আবার গেল, যাওয়ার পরে ঠিক সেম ওষুধ, হয়তো একটু যোগ বিয়োগ করে দিয়েছে, ডোজ কমিয়ে দিয়েছে, আরও একটা ওষুধ যোগ করলো, এভাবে ছেড়ে দিল। পরে আমি এভাবে প্রায় 15-20 দিনের মতো চলে যাওয়ার পর আমি বললাম যে দেখেন আপনি স্লিপটা আনতে হবে। উনি স্লিপটা আনলো, দেখে আমি দেখলাম যে সেখানে সব ব্রেন স্ট্রোকের ওষুধ। ওনার যে ফিজিক্যাল যে সমস্যাটা হয়েছে বা ওনার যে রিস্ট ড্রপ হয়েছে সেটিও লেখা নেই। ডাক্তারের প্রেসক্রিপশানে নিজেই লিখেছেন যে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক লেখার পরে উনি লিখছে যে রাইট হেমিপ্লেজিয়া, যেটা আমরা বলি যে ব্রেন স্ট্রোকের পরে এক পাশ যে অবশ হয়ে যায়, লেফট অথবা রাইট, ওই হেমিপ্লেজিয়া হয়ে যায়, সেটা আমরা লিখি। উনি সেটাই লিখে দিয়েছেন, ওষুধও সেভাবে দিয়েছেন। তো পরে আমি বললাম যে না, আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, এটা হচ্ছে রিস্ট ড্রপ, আপনি একটু ফিজিক্যাল মেডিসিন একজন ডাক্তার দেখান। উনি ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে ওনার অবস্থা দেখে এবং ওষুধপত্রগুলো দেখে উনি একটু রেগে গেল। কারণ ওই যে ফিজিক্যাল মেডিসিন ডাক্তারটা ওই ডাক্তার থেকে একটু বড় বা একটু বেশি পড়ালেখা করছে, এফসিপিএস করা ইত্যাদি বিষয়। পরে উনি বললো যে আপনার তো ট্রিটমেন্ট টোটালি ভুল হয়েছে, আপনি তো ব্রেন স্ট্রোক করেননি, এবং সিটি স্ক্যানটা উনি ভালো করে দেখেছে, আপনার রিস্ট ড্রপ হয়েছে। এটা হতে পারে রিস্ট ড্রপ অথবা ফুট ড্রপ, পায়ের পাতা পড়ে যাওয়া, এটা উঠাইতে না পারা, এগুলো হচ্ছে ফিজিক্যাল সমস্যা। এগুলো অনেক সময় নার্ভের কারণে হয়, মূলত নার্ভের ইনজুরি বা নার্ভের ড্যামেজ অথবা নার্ভের যে ডিস্ট্রয় হয় স্নায়ুর, সেগুলোর কারণে হতে পারে। পরে উনি যখন বললো যে আপনার রিস্ট ড্রপ, এটা ব্রেন স্ট্রোকের সাথে অনেক সময় হয়, কিন্তু সব সময় হয় না। যাই হোক, অনেকগুলো কমপ্লিকেশান আছে। ব্রেন স্ট্রোক হলে তো আপনার পুরো হাত সহ পা সহ একদিকে পুরো অবশ হয়ে যেতে পারে। অনেক সময় যদি মিনি স্ট্রোক হয় সেক্ষেত্রে হয় না। পরে উনি বুঝিয়ে বলল। তো উনি বললো যে আমি যে ফিজিওথেরাপি দিচ্ছি, উনি আমাকে সেম কথা বলেছে যে আমার রিস্ট ড্রপ হয়েছে, কোনোভাবে আমার ব্রেন স্ট্রোক হয়নি। পরে উনি আবার ফিরে আসলো,
ওষুধ মানে পুরোপুরি ওষুধ আগেরগুলো বাদ নতুন করে ওষুধ খাচ্ছে। এরপরে এই যে মাঝখানে যে উনি সময়টা নষ্ট করলো, ওষুধ বিভিন্ন ধরনের ব্রেন স্ট্রোকের মতো ওষুধ খেলো, তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এতে করে যে বিষয়টি বলবো যে ডাক্তার দেখানোর বিড়ম্বনা, ডাক্তার প্রকৃত ডাক্তার না দেখিয়ে ভুল ডাক্তার দেখাতে গেলে আপনি এই ধরনের সমস্যায় পড়তে পারেন, এ ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন। এ ধরনের ভুল ডাক্তার দেখিয়ে আপনার যেমন অর্থ সময় নষ্ট হবে, অনেক সময় জীবনও নষ্ট হতে পারে। এজন্য ডাক্তার দেখানোর আগে, এখন মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, আপনি আপনার রোগের নাম লিখে লিখবেন কী ধরনের ডাক্তার দেখাবো। আপনার অঙ্গ অনুযায়ী প্রত্যেকটি অঙ্গের জন্য স্পেশালিস্ট রয়েছে। আপনি একজন ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে এই ধরনের হয়রানির মধ্যে আপনাকে পড়তে হবে না। সো আমরা যে কথাটি বলবো যে ডাক্তার দেখানোর ক্ষেত্রে আপনি অবশ্যই সচেতন থাকবেন। আর একটা জিনিস আমরা অনেক সময় ভুল করি যে অনেকে আমরা কী করি, বাত ব্যথা হলেই অর্থোপেডিক্সের কাছে দৌড় দিই। মানে অর্থোপেডিক্স ডাক্তার দেখায় যারা ভাঙাচোরা নিয়ে কাজ করে। মূলত আপনার বাত ব্যথা যদি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন দেখাতে পারেন, একজন মেডিসিন ডাক্তার দেখালেও ভালো হয়, অথবা একজন নিউরো মেডিসিন দেখালেও ভালো হয়, কিন্তু কোনোভাবে আপনি হাড় ভাঙার কাছে যাবেন না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য আপনি আপনার রোগ সম্পর্কে বুঝে আপনি সেই রোগের ডাক্তার কোথায় আছে, কিভাবে আছে, প্রয়োজন আপনি ইউটিউবে চার্জ দেন, গুগলে চার্জ দেন, দেখেন, তারপর আপনি যান। গ্রাম্য ডাক্তার তার ব্যবসার কথা চিন্তা করে আপনাকে ভুল পথে পরিচালিত করবে। কখনোই গ্রাম্য ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ডাক্তার দেখাবেন না, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।